আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন আমাদের শরীরে সুস্থ থাকার জন্য ভিটামিন কতটা জরুরি? ভিটামিনের অভাব হতে পারে ক্লান্তি, রোগ প্রবণতা, এমনকি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। আমি জামবির শেখ, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, একজন সামান্য স্বাস্থ্যকর্মী। হেলথ সম্পর্কে বেসিক কিছু বিষয় নিয়ে আমার চ্যানেলে আলোচনা করে থাকি। ভিটামিন সম্পর্কে সাধারণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজ এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভিটামিন কি, এর কাজ কি, সব রকম ভিটামিন আলাদা আলাদা ভাবে কোন খাবারে পাওয়া যায়, এবং ভিটামিনের ঘাটতি থাকলে কোন কোন লক্ষণগুলো দেখা দেয়, আর কোন কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। এই ভিডিওটি দীর্ঘ হলেও স্বাস্থ্য সচেতন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেরি না করে চলুন শুরু করি। প্রথমে জানবো ভিটামিন কি। ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ এবং সুস্থতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে এই ভিটামিনগুলো নিজে থেকে তৈরি করতে পারে না, পারলেও সামান্য পরিমাণে তৈরি করতে পারে। তাই আমাদের প্রতিদিন খাবার থেকে এই ভিটামিনগুলো নেওয়া খুবই জরুরি। ভিটামিনের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ভিটামিনের মূল বৈশিষ্ট্য শরীরের বিকাশ রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বরে শক্তি তৈরি করে না, তবে শরীরে মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। 4 নম্বরে কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর অভাবে অনেক বড় ধরনের রোগের দেখা দেয়। ভিটামিন কত ধরনের হয়? ভিটামিন সাধারণত 2 ধরনের হয়: ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে যেমন এ, ডি, ই, কে, এবং ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে বি কমপ্লেক্স, ভিটামিন সি ইত্যাদি। এবারই জানবো ভিটামিন এ কি। ভিটামিন এ হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন যা দৃষ্টিশক্তি, ত্বকের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বৃদ্ধিতে অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। ভিটামিন এ কোন কোন খাবারে পাওয়া যায় এবার জানবো। ভিটামিন এ সাধারণত দুভাবে পাওয়া যায়: উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের প্রথমে জানবো প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস যেমন যকৃৎ, ডিমের কুসুম, দুধ, দুগ্ধজাত খাবার, মাছের তেল ইত্যাদিতে। প্রাণীজ উৎস কি? গাজর, মিষ্টি কুমড়ো, লাল শাক, পালং শাক, পেঁপে, টমেটো, শাকসবজিতে ইত্যাদিতে। ভিটামিন এ ঘাটতির কি কি লক্ষণ দেখা দেয়? প্রধান দেখা দেয় রাতকানা। সন্ধ্যার পর ভালো দেখার ক্ষমতা কমে যায়। চোখ শুষ্ক হয়ে যায়, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়, ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়, সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাচ্চাদের বৃদ্ধি কমে যায়, ত্বক ফাটল ও চুল পড়ে যায়। এই ভিটামিনের প্রধান লক্ষ্য হলো চোখে কম দেখা। ভিটামিন এ এর ঘাটতির অভাবে যে কোন রোগটি হয়? নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ দেখা দেয় ভিটামিন এ এর ঘাটতির জন্য। এই ভিটামিনের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা দরকার, ভিটামিন এ অতিরিক্ত খেলেও সমস্যা হতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, যকৃতের ক্ষতি, হাড় দুর্বল হয়ে পড়া। এবং শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল অনেক সময় স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যেও পাওয়া যায়। এবার জানবো গুরুত্বপূর্ণ খুবই একটি ভিটামিন, ভিটামিন ডি। ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবল ভিটামিন যা আমাদের হাড়, দাঁত, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে খুব সাহায্য করে। ভিটামিন ডি কিভাবে পাওয়া যায়? ভিটামিন ডি সূর্যরশ্মির প্রধান উৎস, তাই ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। সকালে 10:30 থেকে 10:30টার মধ্যে রোদে থাকার মাধ্যমে ত্বক নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে। আর এই ভিটামিন খাদ্যশস্য যেমন কম থাকলেও ভিটামিন ডি কিছু খাবারে পাওয়া যায়, যেমন মাছের তেল, ডিমের কুসুমে, দুধ ও দুগ্ধজাত খাবারে, ওটস, সোয়া মিল্কে ইত্যাদিতে। ভিটামিন ডির ঘাটতির লক্ষণ কি কি থাকে? হাড় পেশিতে ব্যথা, হাড় দুর্বল হয়ে পড়া, দাঁতের সমস্যা বা দাঁত পড়ে যাওয়া, অবসাদ বা ক্লান্তি লাগা সারাদিন, মেজাজ খারাপ থাকা, ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়া, বাচ্চাদের হাঁটতে দেরি হওয়া বা পা পেতে দেরি হওয়া। ভিটামিন ডির ঘাটতি কি কি রোগ হয়? রিকেটস রোগ, বিশেষ করে শিশুদের এই রোগটি হয়। হাড় নরম ও বাঁকা হয়ে যায়। অস্টিওমালেশিয়া, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায় দুর্বল হাড় ও ব্যথা অনুভব করা। এবং অস্টিওপোরোসিস, বৃদ্ধদের অস্টিওপোরোসিস বলা হয়, হাড় ভঙ্গুর ও ছিদ্রযুক্ত হয়। ভিটামিন ডির ক্ষেত্রে যেটা বিশেষভাবে মনে রাখা দরকার, গা ঢেকে জামা কাপড় পরলে, সূর্যরশ্মি থেকে দূরে থাকলে ভিটামিন ডির ঘাটতি প্রধান লক্ষ্য বা ঝুঁকি বেড়ে যায়।
গর্ভবতী নারীদের নিয়মিত রক্ত পরীক্ষা করে ভিটামিন ডি পর্যবেক্ষণ করা খুবই জরুরি। 3 নম্বরে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া খুবই জরুরি। এবার জানবো ভিটামিন ইর সম্পর্কে। এটি চর্বিতে দ্রবণীয় একটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যা আমাদের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বক, চোখ রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এর মূল কাজ হলো শরীরের কোষগুলিকে ফ্রি রেডিক্যাল নামক ক্ষতিকারক অণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করা। ভিটামিন ই কোন কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন ই সূর্যমুখী বীজ, তেল, বাদাম, কাজু বাদাম, আমলটে, সবুজ শাকসবজি, পালং শাক, লাল শাক, পাকা আম, অ্যাভোকাডো, ডিম, গমের চিটা, ব্রোকলি, টমেটো, মাছ যেমন সালমন, সার্ডিন মাছে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ইর ঘাটতির লক্ষণগুলো কি কি? ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়, চোখের সমস্যা, দৃষ্টিতে দুর্বল হয়ে পড়ে, মাংসপেশিতে দুর্বল হয়ে পড়া, ইমিউনো সিস্টেম দুর্বল হওয়া পড়া, ঘন ঘন অসুস্থ হওয়া, স্নায়ু দুর্বলতা, হাঁটতে অসুবিধা, শরীর কাঁপে যাওয়া, চুল পড়া, নখ দুর্বল হয়ে পড়া। বাচ্চাদের ক্ষেত্রে মানসিক বিকাশেও দেরি হতে পারে। ভিটামিন ই ঘাটতিতে যে রোগগুলি হতে পারে সেগুলি হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, পেশি দুর্বল হয়ে পড়া, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়। এছাড়াও হিমোলাইটিক অ্যানিমিয়াও ক্ষেত্রে ভিটামিন ই দেখা দিতে পারে। ভিটামিন ইর ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা দরকার, ভিটামিন ই সাপ্লিমেন্ট না নিয়ে প্রাকৃতিক খাদ্য থেকে নেওয়াটাই সবচেয়ে ভালো। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেটে ব্যথা, বমি বমি ভাব, রক্তপাতও হতে পারে। এবার জানবো ভিটামিন কে। ভিটামিন একটি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি হাড়কে মজবুত রাখে, হৃদরোগে প্রতিরোধ করতে সাহায্য করে। ভিটামিন ই দুটি প্রধান রূপ আছে। ভিটামিন কে 1 উদ্ভিজ্জ উৎস পাওয়া যায় এবং কে 2 প্রাণীজ উৎস বা অন্ত্রের ব্যাকটেরিয়া তৈরি করে। ভিটামিন কে কোন কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন এ সাধারণত পালং শাক, ব্রোকলি, লাল শাক, বাঁধাকপি, ফুলকপি, লেটুস শাকে পাওয়া যায়। সবুজ শাকসবজিতে পাওয়া যায় যে কোনো, ডিম, দুগ্ধজাত খাবারে, মাংস, যকৃতে ইত্যাদিতে। ভিটামিন এ এর ঘাটতির লক্ষণগুলো কি কি দেখা যায়? রক্ত সহজে জমাট বাঁধে না, একটু কেটে গেলে অনেকক্ষণ ধরে রক্তপাত হয়, দাঁত ও মাড়ির নাক দিয়ে রক্ত পড়া, ত্বক সহজে ক্ষত, কালশিটে পড়ে যাওয়া, মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব হওয়া, হাড় দুর্বল হয়ে পড়া এবং ফ্র্যাকচার হয়ে যাওয়া ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে জন্মের পর রক্তক্ষরণও হতে পারে। ভিটামিন কে এর ঘাটতি যেসব রোগ হতে পারে: রক্তপাতের সমস্যা, হিমোরাজিক প্রবলেম হতে পারে, হাড়ের ক্ষয় রোগ দেখা দিতে পারে, নবজাতকের ভিটামিন জন্মানোর পর যেমন রক্তপাত হতে পারে। এইসব সমস্যাগুলোই ভিটামিন কে এর ক্ষেত্রে দেখা দেয়। এবং বিশেষ ভিটামিনের কে এর ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা দরকার, ভিটামিন এইসব ভিটামিন কে যেসব মানুষের লিভারের রোগ, সিস্টিক ফাইব্রোসিস, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা ব্লাড থিনার খায় তাদের ক্ষেত্রে ভিটামিন কে ঘাটতি ঝুঁকি থাকে। নবজাতকের জন্মের পর ইনজেকশন আকারে ভিটামিন কে দেওয়া হয় এর ঘাটতির সমস্যা এড়াতে। এবারে ভিটামিন বি কমপ্লেক্সের যে গ্রুপগুলো আছে ভিটামিন সম্পর্কে, তাদের মধ্যে ভিটামিন বি 1 কে প্রথমে জানবো। ভিটামিন বি 1 যাকে আমরা থায়ামিন বলা হয়, এটি জলে দ্রবণীয় ভিটামিন। এটি আমাদের শরীরে শক্তি উৎপাদন করে, স্নায়ুতন্ত্রের কাজ, পাচন প্রক্রিয়া সঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন বি 1 বি কমপ্লেক্সের একটি প্রধান সদস্য। ভিটামিন বি 1 কোন কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন বি 1 চালের গুঁড়োতে পাওয়া যায়, গম, আটার চিটাতে পাওয়া যায়, মুগ ডাল, মুসুর ডাল, বাদাম, কাজু বাদাম, আখরোট ইত্যাদিতে পাওয়া যায়। ডিমে পাওয়া যায়, কলা যেমন শুকনো খেজুর, দুধ, দুগ্ধজাত খাবারে পাওয়া যায়, মাছ ও মুরগির মাংসেও পাওয়া যায়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ সোয়াবিনে ভিটামিন বি 1 পাওয়া যায়। ভিটামিন বি 1 এর ঘাটতির লক্ষণ কি কি হতে পারে? ভিটামিন বি 1 এর লক্ষণের মধ্যে যেমন চট করে ক্লান্ত হয়ে পড়া, ক্ষুধা কমে যাওয়া,
মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, পেট ফাঁপা, বদ হজম হওয়া, পায়ের পেশিতে জড়তা বা ব্যথা অনুভব করা, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া, স্বাভাবিক দুর্বল বা হাত পায়ে ঝিনঝিন ধরা ইত্যাদি। ভিটামিন বি এর ঘাটতি যেসব রোগ হয়, বেরি ভিটামিন বি এর সবচেয়ে পরিচিত এবং ঘাটতিজনিত রোগ বেরি। বিশেষভাবে মনে রাখা দরকার বি1 ভিটামিনের ক্ষেত্রে পালিশ চাল বেশি খেলে ভিটামিন বি1 এর ঘাটতি বাড়ে, কারণ চাল ঘষে কুচি উঠিয়ে দিলে থায়ামিন নষ্ট হয়ে যায়। 2 নম্বরে গর্ভবতী মহিলা, বৃদ্ধ, দীর্ঘদিন অসুস্থ রোগীদের বাড়তি ভিটামিন বি1 দরকার হতে পারে। এবং 3 নম্বরে বাজারে বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট থায়ামিন থাকে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ভালো নয়। এবার জানবো ভিটামিন বি2 কি। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, এটি জলদ্রবণীয় ভিটামিন, বি কমপ্লেক্সের একটি অন্যতম সদস্য। এটি শরীরে কোষ শক্তি উৎপাদন, ত্বক ও চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি2 এর কাজ কি? খাবার থেকে শক্তি উৎপাদনে সহায়তা করা, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভাঙতে সাহায্য করে। 2 নম্বরে কোষের বৃদ্ধি পুনর্গঠনে সহায়তা করে। 3 নম্বরে ত্বক, চোখ, স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এবং 4 নম্বরে অ্যান্টিঅক্সিডেন্ট বা এনজাইম উৎপাদনে সাহায্য করে। ভিটামিন বি। ভিটামিন বি পাওয়া যায় যেসব খাবারে, ভিটামিন বি পাওয়া যায় ডিম, দুগ্ধজাত খাবারে, মাংসে, মাছ, বাদাম, সবুজ শাকসবজি, পুরো শস্য, সয়াবিন, কলাতে ভিটামিন বি2 পাওয়া যায়। ভিটামিন বি2 ঘাটতির লক্ষণগুলি কি কি হয়? ভিটামিন বি2 ঠোঁট ফেটে যাওয়া ও মুখের কোণে ঘা। 2 নম্বরে জিভে জ্বালা পোড়া বা লাল হয়ে যাওয়া। 3 নম্বরে চোখ জ্বালা, পানি পড়া বা ঝাপসা দেখা। 4 নম্বরে ত্বক খুশকি ও চুল পড়া। 5 নম্বরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা। 6 নম্বরে ত্বকে ফুসকুড়ি বা শুষ্কতা। এবং 7 নম্বরে হজমের সমস্যা দেখা দেয়। ভিটামিন বি2 ঘাটতিতে যেসব রোগ দেখা যায়, প্রধান রোগ দেখা যায় অ্যারিবোফ্লাভোনোসিস, এটি রেবিফ্লাভিন ঘাটতির সাধারণ নাম। এটি উপরের লক্ষণগুলো দেখা দিতে পারে। এবং 2 নম্বরে চোখের সমস্যা, যেমন চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখা, সংবেদনশীলতা বেড়ে যাওয়া। এবং 3 নম্বরে ত্বকের রোগ, যেমন মুখ, নাক, আশেপাশে ত্বক খুশকি ভাব ও ফেটে যাওয়া। বিশেষভাবে মনে রাখা দরকার রাইবোফ্লাভিন খুব বেশি গরম বা আলোতে সহজেই নষ্ট হয়ে যায়, তাই রান্নার সময় সাবধানতা অবলম্বন করা তো জরুরি। এবার জানবো ভিটামিন বি3 কি। ভিটামিন বি3 হলো নিয়াসিন, যাকে বলা হয় নিয়াসিন। বি কমপ্লেক্স ভিটামিন একটি গুরুত্বপূর্ণ সদস্য। এটি শরীরের কোষ শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্র, ত্বক, হজম প্রক্রিয়া সঠিকভাবে কার্যকারিতায় অপরিহার্য ভূমিকা পালন করে। নিয়াসিনের কাজ কি? প্রথম কাজ হচ্ছে খাবার থেকে শক্তি তৈরিতে সহায়তা করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন ভালো এইচডিএল বাড়ায়, খারাপ এইচডিএল কমায়, এবং স্নায়ুতন্ত্রের ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, এবং হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়ায়। ভিটামিন বি3 পাওয়া যায় যেসব খাবারে, মাংসে, মাছে, ডিমে, বাদাম, পুরো শস্য, সবজিতে, ডেয়ারি পণ্যতে, ডাল ও সয়াবিনে, কলা, খেজুর ইত্যাদিতে ভিটামিন বি3 পাওয়া যায়। ভিটামিন বি3 ঘাটতির লক্ষণগুলি কি কি? দুর্বল হয়ে পড়া বা ক্লান্তি লাগা, ক্ষুধামন্দা ভাব, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, চামড়ায় রুক্ষতা, লালচে ভাব, ফুসকুড়ি হওয়া, মাথা ব্যথা, মনোযোগ কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বিষণ্ণতা, মানসিক বিভ্রান্তিতে পড়া ইত্যাদি ভিটামিন বি3 ঘাটতিতে দেখা যায়। ভিটামিন বি3 ঘাটতিতে যেসব রোগ হতে পারে, তাদের মধ্যে সবচেয়ে কমনলি রোগ প্লেগরা। বর্তমানে এই রোগ দেখা যায় না। এই ভিটামিনকে প্লেগরাকে বলা হতো 3D ডিজিজ, কারণ এটি প্রধান 3 ধরনের লক্ষণ দেখা যায়। ডার্মাটাইটিস, যাকে ত্বকের সমস্যা দেখা দিত, ডায়রিয়া হতো বা পাতলা পায়খানা যাকে বলে, এবং ডেমেনশিয়া বা স্মৃতি মানসিক ভারসাম্যহীনতা হতো। তাই এই প্লেগরাকে 3D ডিজিজ ও বলা হয়। এবার জানবো ভিটামিন বি4।
ভিটামিন B4 বলতে সাধারণত বোঝায় ভিটামিন অ্যাডেনিনকে, যা একসময় ভিটামিন B4 হিসাবে বিবেচিত ছিল। বর্তমানে বিজ্ঞানীরা এগুলিকে ভিটামিন নয়, বরং অন্য শ্রেণীর পুষ্টি উপাদান হিসাবে দেখেন। তবে এগুলি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। ভিটামিন B4 বা অ্যাডেনিনের কাজ কি? ডিএনএ বা আরএনএ তৈরিতে সহায়তা করা, শক্তি উৎপাদনে ভূমিকা রাখে, এটিপি তৈরির অংশ হিসাবে কাজ করে, কোষ বিভাজনে বা বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন B4 কোন কোন খাবারে পাওয়া যায় জেনে নিই এক ঝলকে। ডিম, মাছ, মাংসের, দুধ, দুগ্ধজাত খাবারে, শিম, মটর, সয়াবিন, বাদাম, লিভার। বাট এখানে বলে রাখাই ভালো, ভিটামিন যে কোনো ভিটামিনই প্রাকৃতিক ভাবে খাওয়াটাই শ্রেয়। কারণ প্রকৃতি যেসব উপাদান থাকে বা প্রসেস খাবারের থেকে প্রকৃতির খাবারে বেশি ভিটামিন, সব রকম ভিটামিন পাওয়া যায়। ভিটামিন B4 এর ঘাটতির লক্ষণগুলি কি কি? শক্তি উৎপাদনের সমস্যা, কোষ বিভাজনের সমস্যা, যেমন স্নায়বিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব করে, স্মৃতিশক্তির দুর্বল হয়ে পড়ে, ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এবার জানবো ভিটামিন B5, যাকে প্যান্টোথেনিক অ্যাসিড বলা হয়। এটি জলে দ্রবণীয় একটি ভিটামিন, শরীরের কোষে উৎপাদন হয়, আর হরমোন তৈরি ও চর্বি বিপাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন B5 এর প্রধান কাজ কি? কার্বোহাইড্রেট বা প্রোটিন ফ্যাটকে শক্তিতে রূপান্তর করা, চর্বি, হরমোন ও লাল রক্তকণিকা উৎপাদন করা, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করা, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকরতা ভূমিকা রাখে। ভিটামিন B5 পাওয়া যায় যেসব খাবারে তাদের মধ্যে অন্যতম মাছ, মাংস, ডিম, দানাশস্য, ডাল ও মুগ ডাল, সয়াবিন, মাশরুমে, বাদাম ও সূর্যমুখী বীজে, শাকসবজি, অ্যাভোকাডো, মিষ্টি আলুতে ভিটামিন B5 গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। ভিটামিন B5 এর ঘাটতির লক্ষণগুলো কি কি? ভিটামিন B5 এর ঘাটতি খুবই কম দেখা যায়, তবে দেখা দিলে কিছু উপসর্গ হতে পারে, যেমন ক্লান্তি ভাব, দুর্বলতা, মাথা ব্যথা, মনোযোগের অভাব, ঘুমের সমস্যা, ক্ষুধামন্দা, পায়ে জ্বালাপোড়া বা ঝিনঝিন অনুভূত হওয়া, মেজাজ খিটখিটে হওয়া, এইসব লক্ষণই ভিটামিন B5 এর ক্ষেত্রে দেখা যায়। এবার জানবো ভিটামিন B6। ভিটামিন B6 পাইরেক্সিন, এটি একটি গুরুত্বপূর্ণ জলদ্রবণীয় ভিটামিন, যা প্রোটিন বিপাক, স্নায়ুতন্ত্র, রক্ত, ইমিউনিটি সিস্টেম ঠিকভাবে কার্যকরিতা সহায়তা করতে সাহায্য করে। ভিটামিন B6 এর কাজ কি? ভিটামিন প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে সহায়তা করা, হিমোগ্লোবিন রক্তে অক্সিজেনে বহন করতে উপাদান তৈরি করতে সাহায্য করে, স্নায়ু সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে, মনোভাব নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি হরমোন তৈরি করতে সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ভিটামিন B6 পাওয়া যায় যেসব খাবারে? মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাবারে, সবুজ শাকসবজিতে, কলা, আলু, মিষ্টি আলু, বাদাম ও বীজে, হোল গ্রেনে পাওয়া যায় ভিটামিন B6। ভিটামিন B6 এর ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা দেয়? ভিটামিন যেমন দুর্বলতা ও ক্লান্তি ভাব, বিরক্ত ভাব বা হতাশা, মুখের কোণে ঘা বা ফাটা, জিভ ব্যথা বা লাল লাল হয়ে যাওয়া, হাত পায়ে ঝিনঝিন ধরা, অবশ হয়ে যাওয়া, ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়া, মনোযোগের ঘাটতি, ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভিটামিন B6 এর কারণে। বিশেষভাবে মনে রাখা দরকার, ভিটামিন B6 এর ক্ষেত্রে গরম বা আলোতে ভিটামিন B6 নষ্ট হয়ে যেতে পারে, তাই খাবার সংরক্ষণ বা রান্নায় সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। এবার জানবো ভিটামিন B7। ভিটামিন B7, যাকে সাধারণভাবে বায়োটিন বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ জলদ্রবণীয় ভিটামিন। এটি হেয়ার, স্কিন অ্যান্ড নেল ভিটামিন নামেও পরিচিত, কারণ এটি ত্বক, চুল, নখের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B7 এর প্রধান কাজগুলি কি কি এক নজরে দেখে নিই। চুল, ত্বক, নখের গঠনের সুস্থতা রক্ষা করে। 2 নম্বরে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট ভাঙতে সহায়তা করে। 3 নম্বরে গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে।
4 নম্বরে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং 5 নম্বরে রক্তের সুগার নিয়ন্ত্রণে অনেকটা সাহায্য করে। ভিটামিন বি 7 তাহলে কিসে কিসে পাওয়া যায় এক নজরে দেখে নিই। ডিমের কুসুমে, বাদাম বীজ যেমন কাজুবাদাম, আখরোট, সূর্যমুখী বীজে এবং লিভার, কিডনিতে, দুধ, দুগ্ধজাত খাবারে, মিষ্টি, আলু, গাজর, কলা, সয়াবিন, অন্যান্য ডালে পাওয়া যায়। এবং সবুজ শাক সব থেকে ভালো হচ্ছে সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাল শাক, লেটুস শাক ইত্যাদিতে। এছাড়াও পুরো শস্য মানে হোল গ্রেনেও পাওয়া যায় ভিটামিন বি 7। বি 7 এর ঘাটতির লক্ষণগুলি কি কি দেখা যায়? বায়োটিনের ঘাটতি সাধারণত খুবই কম দেখা যায়, তবে কিছু উপসর্গ তো থাকে, যেমন 1 নম্বরে চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া, 2 নম্বরে ত্বক র্যাশ বা শুষ্কতা দেখা যায়, 3 নম্বরে নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়া, 4 নম্বরে ক্লান্তি ও দুর্বলতা ভাব, 5 নম্বরে বিষণ্ণতা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, হাত পায়ে অবশ বা ঝিনঝিন ধরা, 7 নম্বরে জিভে লাল ও ব্যথা হওয়া এবং 8 নম্বরে খিঁচুনি। বিশেষ করে শিশুদের মধ্যে ভিটামিন এই সমস্যাটা দেখা দেয়। এবার জানবো ভিটামিন বি 8 কি। ভিটামিন বি 8 মূলত ইনোজিটল নামে পরিচিত। এটি জলে দ্রবণীয় একটি সাদৃশ্য যৌগ যা স্নায়ুতন্ত্র, হরমোন ব্যালেন্স এবং কোষের সুস্থতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি 8 বা ইনোসিটল কোন কোন খাবারে পাওয়া যায়? 1 নম্বরে হচ্ছে বাদাম, ডাল, শস্য, মুগ ডাল, ছোলার ডাল, ওটস। বাদাম যেমন বাদামি চাল যেমন ব্রাউন রাইসে পাওয়া যায় ভিটামিন বি 8। ফল কমলা লেবু, তরমুজ, আপেল ইত্যাদিতে পাওয়া যায়। সবুজ শাকসবজি পালং শাক, ব্রোকলি, লাউ শাক ইত্যাদিতে। ডিম, সয়াবিন, কলাতে ভিটামিন বি 8 পাওয়া যায়। ভিটামিন বি 8 এর ঘাটতির লক্ষণগুলি কি কি? মন মেজাজ খারাপ, ডিপ্রেশন, ঘুমের সমস্যা হওয়া, চুল পড়া, ত্বকের সমস্যা, পিম্পলস রুক্ষতা, হরমোন ভারসাম্যতা দেখা দেয়, স্মৃতিশক্তি বা মনোযোগের ঘাটতি দেখা দেয়, রক্তের শর্করা ভারসাম্য হারানো ইত্যাদি। ভিটামিন বি 8 এর ঘাটতির সম্ভাব্য রোগ যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি, পলিসিস্টিক ওভারি পিওস, চুল পড়ার সমস্যা দেখা দেয় ভিটামিন বি 8 এর ক্ষেত্রে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে পলিসিস্টিক সিনড্রোম দেখা দেয় ভিটামিন বি 8 এর ঘাটতির জন্য। এবার জানবো ভিটামিন বি 9 কি। গুরুত্বপূর্ণ ভিটামিন বি 9 বা ফোলেট, এটি ফলিক অ্যাসিড হলো বি কমপ্লেক্স পরিবারের একটি গুরুত্বপূর্ণ জলে দ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরের কোষ বিভাজন, নতুন কোষ তৈরি এবং বিশেষ করে গর্ভাবস্থায় ভ্রূণের স্নায়ুতন্ত্রের গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। ভিটামিন বি 9 এর কাজ কি? ডিএনএ ও আরএনএ তৈরিতে সাহায্য করে, লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে, কোষ বিভাজন, কোষ বৃদ্ধিতে সহায়তা করে, হৃদরোগ ও প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি 9 পাওয়া যায় যেসব খাবারে? প্রধানত প্রাকৃতিক ভাবেই ফোলেট পাওয়া যায়, যেমন শাকসবজি, পালং শাক, ব্রোকলি, ধনেপাতা ইত্যাদিতে, ডাল ও মসুর ডাল ইত্যাদিতে, সাইট্রাস ফল যেমন কমলা, মালটা, লেবু ইত্যাদিতে, কলিজা যেমন মুরগির কলিজাতে পাওয়া যায় ভিটামিন বি 9, ডিম, সয়াবিন, তোফা, বাদাম, বিট, গাজর, আলুতে পাওয়া যায়, সারা হোল গ্রেনে পাওয়া যায়, কলা, অ্যাভোকাডোতে পাওয়া যায়। ভিটামিন বি 9 এর ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা যায়? 1 নম্বরে দুর্বলতা, ক্লান্তি ভাব, শ্বাসকষ্ট, মুখে বা জিভের কোণে ঘা, মনোযোগী ঘাটতি, মেজাজ খারাপ হয়ে যাওয়া, মাথা ব্যথা, মনোযোগের অভাব, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ঝিনঝিন ধরা। গর্ভবতী নারীদের ক্ষেত্রে শিশুর জন্মগত সমস্যাও হতে পারে ভিটামিন 9 এর ঘাটতির জন্য। এবার জানবো ভিটামিন বি 12 কি। ভিটামিন বি 12 বা সায়ানোকোবালামিন, এটি হলো একটি গুরুত্বপূর্ণ জলদ্রবণীয় ভিটামিন যা লাল রক্তকণিকা, স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য, ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরে নিজে তৈরি করতে পারে না, তবে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। ভিটামিন বি 12 এর কাজ কি? প্রধানত লাল রক্তকণিকা তৈরি করা, ডিএনএ জিনগত উপাদান তৈরি করতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের ঠিকভাবে কাজ করতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখে, খাবার থেকে শক্তি উৎপাদনে সহায়তা করে।
ভিটামিন বি 12 পাওয়া যায় যেসব খাবারে, তাদের মধ্যে ভিটামিন বি 12 এর ক্ষেত্রে প্রাণীজ উৎসই প্রাকৃতিক ভাবেই পাওয়া যায়। মাছ, মাংস, লিভার, কিডনি, ডিম, দুগ্ধজাত খাবারে যেমন দই, পনির, ছানা ইত্যাদিতে। ভিটামিন বি 12 এর ঘাটতির লক্ষণগুলি কি কি? ক্লান্তি ভাব, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া, অবসাদ, বিষণ্ণতা, জিভে জ্বালা ও ব্যথা অনুভব করা, হাত পায়ে ঝিনঝিন বা অবশ ভাব, স্নায়বিক সমস্যা এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। ভিটামিন বি 12 এর ঘাটতি যেসব রোগ হতে পারে তাদের মধ্যে হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিয়াসিস অ্যানিমিয়া, নিউরোপ্যাথি, মনোযোগ বা স্মৃতির সমস্যা, যেমন ন্যাচারাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটি ইত্যাদি। ভিটামিন বি 12 এর ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখা দরকার, যারা শুধু নিরামিষ খাবার খান তারা প্রতি 3 থেকে 6 মাস অন্তর রক্তে ভিটামিন বি 12 পরীক্ষা করিয়ে নেওয়া তারা জরুরি। শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে ভিটামিন বি 12 এর ঘাটতির প্রভাব মারাত্মকভাবে হতে পারে। এবার জানবো সর্বশেষ ভিটামিন সি। ভিটামিন সি, যাকে আমরা অ্যাসকারবিক অ্যাসিড বলা হয়, এটি জলদ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ক্ষত সারাতেও সাহায্য করে। ভিটামিন সি কোন কোন খাবারে পাওয়া যায়? আমলকি, লেবু, কমলা, মাল্টা, কাঁচা মরিচ, টমেটো, পেঁপে, স্ট্রবেরি, ব্রোকলি, বাঁধাকপি, কাঁচা তেতো লাউ, পাতাকপি, ধনেপাতা, লেটুস পাতাতে ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর আমাদের কি উপকারে আসে? ইমিউনো সিস্টেম শক্তিশালী করে, ত্বক উজ্জ্বল রাখতে, কোলাজেন তৈরি করে, ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে, লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে, আয়রন শোষণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোষকে রক্ষা করে, ঠান্ডা, সর্দি, কাশি রোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন সি এর ঘাটতিতে কি কি লক্ষণ দেখা যায়? সহজে ঠান্ডা লাগা, ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, মুখ ত্বক দাগ পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, ক্ষত শুকাতে দেরি হওয়া, শরীরের দুর্বলতা, অবসাদ হয়, চুল রুক্ষ হয়ে পড়ে, ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়। ভিটামিন সি এর ঘাটতি যে রোগ দেখা যায়, ভিটামিন সি ঘাটতিতে স্কারভি রোগ দেখা যায়। এবং বন্ধুরা, ভিটামিন সম্পর্কে কোন খাবারে পাওয়া যায় এবং অভাবে কি কি লক্ষণ দেখা দেয়, সর্বোপরি কোন রোগের সঙ্গে যুক্ত, তার একটি ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি বড় হলেও খুবই গুরুত্বপূর্ণ। সঠিক খাবার, সঠিক ভিটামিন থাকলে আপনিও আপনার পরিবারে থাকতে পারেন সুস্থ ও সতেজ। ভিটামিন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।